ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরো জোরে মুসলমানের মতো আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, ও নবী আপনার উপর যে কালাম, যেই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, মা হুয়া শিফা, এটা 1 নম্বরে মানুষের ঔষধ হিসেবে কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের রোগ হলে কথা বোঝার চেষ্টা করবেন। মঞ্চে একদম স্টপ, মঞ্চে একজনও কথা বলতে পারবে না, ঠিক না বে ঠিক? এটা কোরআনের ক্লাস, এখানে বিয়াদবি করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তোমাদের উপর কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফা, 1 নম্বর এর দায়িত্ব হচ্ছে তোমাদের রোগ প্রতিরোধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের রোগ হলে ডাক্তারের কাছে যাই না আগে যাই? জোরে বলেন, কথা বুঝে থাকলে জবাব দিবেন। মানুষ রোগ হলে ডাক্তারের কাছে যায় না আগে যায়? রোগ হলে ডাক্তারের কাছে যাই, তার মানে আমাদের মাঝে রোগ আছে, এটা জানে কে? আমার আল্লাহ বলে, বান্দারা তোমার ভিতরে অনেক রোগ আছে, এই রোগের শেফা দানকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করে দিয়েছি। কোরআন তোমাকে যেভাবে চলতে বলবে, কোরআন তোমাকে যেভাবে থাকতে বলবে, কোরআন তোমাকে যেভাবে সমাজ চালাতে বলবে, কোরআন যেভাবে তোমাকে পরিবার চালাতে বলবে, কোরআন যেভাবে তোমাকে ব্যক্তি জীবন চালাতে বলবে, কোরআন যেভাবে তোমাকে রাষ্ট্র পরিচালনা করতে বলবে, কোরআন যেভাবে তোমাকে জাতীয় মহল পরিচালনা করতে বলবে, কোরআন তোমাকে যেভাবে আন্তর্জাতিক মহল পরিচালনা করতে বলবে, ও মুসলমান, আল্লাহর কোরআন বলছে আমি যা বলবো সেটাই মানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই জায়গায় আমরা বলি, হুজুর সব মানা যায়, কোরআন যা বলে এটা মানা। আরো জোরে বলেন, এটা মানা যায় না। কারণ যারা চোর, বলেন তো চোরের হাত কাটার বিধান আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এখন যদি চোরের হাত কাটার বিধান বলি, বলেন তো এখানে যারা চোর আছে রাগ না খুশি? বিশাল বড় রাগ। হুজুর আর ওয়াজ পায় না। যদি বেনামাজির বিপক্ষে বলি, বেনামাজি বিশাল রাগ করবে, হুজুর আর অন্য ওয়াজ খুঁজে পায় না। বেপরদায় নারী যারা চলে, তাদেরকে যখন বেপরদার ওয়াজ করা বলা হয়, হুজুর আখিরাত নিয়ে বলেন, পরকাল নিয়ে বলেন, কবর নিয়ে বলেন, বেপরদা নিয়ে বলার দরকার নাই। যার যেটা সমস্যা ওটা কিন্তু সে শুনতে চায় না, অথচ সমস্যার সমাধান দিবেন কে? আসতে বলবেন না কে? আমার আল্লাহ বলে, হাবিব মানুষকে বলে দেন, মা হুয়া শিফা, এটা হচ্ছে মহা ঔষধ। এবার বোঝানোর জন্য বলতেছি, মুসলমান, একজন ব্যক্তি কেবল জ্বর জ্বর ভাব দেখে ডাক্তারের কাছে চলে গেছে মেডিকেল। যাওয়ার পর ডাক্তার তাকে প্রেসক্রিপশন করে দিল, বলে এত ঘাবড়ানোর দরকার নাই, জ্বর হয়েছে, এখন আপনাকে পরীক্ষা নিরীক্ষা কিছুই করা লাগবে না, আপনাকে ওষুধ লিখে নিচ্ছি। ওষুধ লিখে দিল, নাপা সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার। জোরে বলেন, দিনে কয়বার? আরো জোরে। কথা বুঝতেছেন তো আমার? আস্তে আস্তে বলি, কয়বার দিনে? 3 দিন খান, যদি না সারে আসবেন আবার, কিন্তু 3 দিনে আশা করি আপনার সুস্থতা চলে আসবে। এবার 3 দিনের জ্বর, নাপা লিখে দিল 3 দিন, সকাল বিকেল সন্ধ্যা, সকাল দুপুর সন্ধ্যা, 3 বেলা লিখে দিল নাপা খাওয়া লাগবে। এক পর্যায়ে ওই রোগী বাড়ি আসার সময়ে চিন্তা করলো, ডাক্তার MBBS পাস করেছে, তার মানে ইন্টার পাস করার পরে 4 বছর MBBS কোর্স, তারপরে 2 বছর ইন্টার্নিং করা লাগে, তারপর MBBS ডাক্তার হয়। তো আমি কি কম পড়লাম? 4 বছর অনার্স করলাম, 2 বছর মাস্টার্স করলাম, আমিও তো তার মতো। ডাক্তার কি শুধু একাই বুঝে? আমিও তো অনেক কিছু বুঝি। এই কথা চিন্তা করবে যখন, পুরা যদি 10টা ট্যাবলেট, 3 3 9টা ট্যাবলেট একসাথে খুলে যদি বসান দেয়, বলেন দেখি বাঁচবে? বুঝে থাকলে জবাব দেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। 2 হাত আকাশের দিকে উঁচু করে, লিল্লাহে তাকবীর। মুসলমান গভীর মনোযোগ দেন।
ওই রোগী একসাথে 9টা ট্যাবলেট যদি একসাথে বসান দিয়ে দেয়, ওর বাঁচার সম্ভাবনা আছে ভাই। এবার চিন্তা করে দেখুন, ডাক্তার যেভাবে লিখে দিল ওইভাবে যদি রোগী ট্রিটমেন্ট না করে, যেমন বাঁচার সম্ভাবনা থাকে না, আমার আল্লাহ যেভাবে চলতে বলেছে এইভাবে যদি বান্দা না চলে, এই বান্দাও দুনিয়ার মধ্যে ভালো থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য তো আমাদের সংসারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের মধ্যে শান্তি আছে রে ভাই, আছে রে ভাই, আছে আছে। সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোরআন থেকে কথা শুনতে এসেছি, আর আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করার প্রধান উদ্দেশ্য বলে অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এটা হচ্ছে মুমিনদের জন্য একমাত্র রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। এক চাকুরিজীবী খুব শখ, ঘোড়া পুষবে। জোরে বলেন কি পুষবে? আরো জোরে, আরো জোরে। ঘোড়া পুষবে। তো ঢাকা শহরের মধ্যে ঘোড়া পুষার কিন্তু তেমন একটা জায়গা থাকে না, তো অনেক কষ্ট করে গ্রামের ভিতর একটা ঘোড়া পুষলো, ঘোড়া কিনলো। মনে করেন এই যে চেরাডাঙ্গির মেলা পাশে, কিসের মেলা ও ভাই বলেন? কিসের মেলা? কে 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 গেছেন হাত উঠান তো। পরে সর্বনা, সব আল্লাহর ওলি গো। সম্মানিত হাজির, চেরাডাঙ্গের মেলা প্রথম দিন কিন্তু ঘোড়া হয়, ঘোড়া দৌড় হয়, হয় না? সম্মানিত হাজিরিন, তো ওই ঢাকা শহরের চাকরিজীবী মানুষ চিন্তা করলো শখ একটা ঘোড়া পুষবে, মানুষের এরকম শখ হয় ভাই। তো তিনিও শখ করলেন ঘোড়া পুষবে। তো ঘোড়া একটা কিনলো, গ্রামের মধ্যে একটা রাখালও রাখলো তার পরিচর্যা করার জন্য। তো ঘোড়ার মালিক একটা মোবাইলও কিনে দিল, হোয়াটসঅ্যাপ, ইমোর মাধ্যমে, মেসেঞ্জার, টুইটারের মাধ্যমে ওই ঘোড়াকে সকাল সন্ধ্যা একবার করে দেখে। হঠাৎ করে দেখতেছে 3 দিন ধরে ঘোড়ার যে চাকর আছে, যে ঘোড়া লালন পালন করে, এই চাকরের সাথে মালিকের 3 দিন ধরে কোনো কন্ট্রাক্ট হয় না। হঠাৎ একদিন দেখতেছে লাইনে আসছে, যখনই দেখেছে ভিডিও কল, এ ভাই, এই ভাইরা, এই মহব্বতের ভাই, একটু তাকান আমার দিকে। এরা ভাই অনেক দূর থেকে এসেছে ভাই, এরা অনেক দূর থেকে এসেছে। এদের মাধ্যমেই তো আপনারা মুফতি আমির হামজা ভাইকে এইভাবে পেয়েছেন। কথা বলেন না কেন মুসলমান? এরা আছে বিদায় তো আজকে ইউটিউবের মধ্যে ওয়াজ পান, নাইলে তো আগে গান বাজনা হতো, ঠিক না বে ঠিক? এত কষ্ট করে 1টা টাকা পাবে না ভাই, কষ্ট করে এসেছে ওইভাবেই চলে যাবে। অনেক দূর দূরান্ত থেকে এসেছে, আপনাদের মেহমান তারা, পারলে একবেলা খাওয়াইয়া দিয়েন রাত্রে, পারবেন? তার বেলা তো খাওয়াবেন না। তো এসেছে, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, একটু বুঝিয়ে বলবেন, ওভাবে বলিয়েন না। তারা আপনাদের মেহমান, যদি তারা বাইরে গিয়ে বলে মুরাদপুরে যাইয়া দেখলাম সব খাটাই সামার্কা মুসল্লি, ও ভাই দুর্নাম হবে কি হবে না? এজন্য ওদের সাথে বেয়াদবি করিয়েন না। আল্লাহ সকলকে কবুল করুন। না আমিন কর দরকার নাই, যদি কবুল হয়ে যায় জোরে বলেন আমিন। মনে আছে তো ইনশাল্লাহ? ঘোড়াওয়ালা 3 দিন ধরে কোনো খোঁজ পাচ্ছে না। পরে লাইনের যখন পেয়েছে, সাথে সাথে ফোন কল, এই ঘোড়ার কি খবর রে? বলছে মালিক সব ঠিক আছে, আপনার প্রাণের ঘোড়াটা মারা গেছে। সবই যদি ঠিক থাকে ভাই, ঘোড়া মারা যায় কেমনে? কথা খান। মনের মধ্যে খুব মেজাজ গরম, আদর করে ঘোড়া কিনলাম, তোরেও পাললাম, ঘোড়ারেও পালতেছি, তোরেও বেতন দিয়ে রাখি, আর এই ঘোড়া মারা গেছে আর তুই বলি কিছুই হয় নাই, তার বাদ বাকি খবর কি? বলছে মালিক বাড়িতে আপনার আম্মা ঘরে ছিল, বাড়ির মধ্যে আগুন লেগেছিল, যখন আপনার আম্মা ঘরে ছিল তখন আপনার আম্মা মারা গেছে, আর বাদ বাকি সব ঠিক আছে। বলেন ঘোড়াওয়ালা রাগ না বেজার? আরো জোরে বলেন। অনেক কষ্ট নিয়ে আবার জিজ্ঞাসা করতে, আর বাড়ির খবর কি? বলছে আপনার বউ ছিল ঘরের মধ্যে, তার 2টা হাত পুরা গেছে, আর বাদ বাকি সব ঠিক আছে। এক এক করে বলতে থাকতেছে। তো ঘোড়াওয়ালা এবার চিন্তা করতেছে, এই আমার সব ঠিক আছে বলাই এটাই তোর দোষ। কথা বলেন ঠিক কিনা? অ মুসলমান,
শুধু গল্প বললে হাসির খোরাকি দেওয়ার জন্য গল্প বলতেছি না। আজকে বাংলাদেশের মধ্যে শিক্ষা কারিকুলারের মধ্যে সমকামিতা ঢুকিয়ে দিয়ে মুসলমানদেরকে নাস্তিক বানানোর চেষ্টা করা হচ্ছে। আর এক শ্রেণীর কুলাঙ্গার আছে যারা বলছে ঠিক আছে, বলতে চাই মুসলমান তার মুসলমানিত্ব থাকে না, তাহলে ঠিক থাকে কেমনে? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ও ভাই, অনেক ভাই চুপ করে ঘামটি মেরে বসে আছেন না। তাকবীর দেওয়া তো নফল নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। রবের নামে তাকবীর দেওয়া ওয়াজিব। যখন তাগুতি শক্তি 100% শক্তি দিয়ে মুমিনদের সামনে দাঁড়ায়, মুমিনদের একটাই অস্ত্র থাকে, সেটা হচ্ছে তাকবীর ধ্বনি। কোন মুসলমান বন্ধ থাকবে না, প্রত্যেকের জবানে তাকবীর ধ্বনি আসবে, প্রত্যেকের জবানে তাকবীর ধ্বনি আসবে, প্রত্যেকের জবানে তাকবীর ধ্বনি আসবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সকলকে কবুল করুন, বলেন না আমিন। ও ভাই, আমরা একটা তাকবীর দিয়ে আমাদের আলোচ্য বিষয়ের দিকে চলে যাব ইনশাআল্লাহ। তবে বলতে চাই, কোন নাস্তিক মুরতাদ আজও পর্যন্ত বাংলার জমিনে মাথা চারা দিয়ে উঠিয়ে দাঁড়াতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা মুসলমান মর্দে মুজাহিদ এখনো বেঁচে আছি ইনশাআল্লাহ, এখনো মরে যাইনি। বদরে 313 জন সাহাবী প্রমাণ করেছে সংখ্যাধিক্য কোনো বিষয় না। মুসলমান ঈমান নিয়ে যদি যুদ্ধের ময়দানে যেতে পারে তো আল্লাহ বিজয় নিশ্চিত করে দিবে। আজকে মুরাদপুরের মুসলমানদেরকে বলতে চাই, কোরআনের সম্মান রক্ষা করার জন্য, কোরআনের ইজ্জত বাড়ানোর জন্য আবার যদি বদরের মতো ডাক আসে, কে কে যেতে রাজি আছি? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখা। সবাই আস্তে আস্তে হাতটা উঁচু করবেন, এইভাবে গলা খেকর দেন, জোরে বলেন। চা নাই তো গলা খেকর দেন, এইভাবে এইভাবে করেন। করেছেন? এক যুবক করছে ওভাবে মারা যাবে না ভাই, উপর দিকে মারতে হবে, উপর দিক ফাঁকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। রাগ করলেন? কষ্ট পেলেন? পেলেও করার কিছু নাই। কথা কোন ঠিক কিনা? কোরআনের হক কথা হবেই ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সময় অতীব অল্প। আমাদের প্রিয় মুফাসসির মুফতি আমির হামজা খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। মঞ্চ ময়দানে তিনি আমাদের কাছেই আছেন, খুব অল্প সময় চলে আসবে। আমি শুধু আপনাদের ড্যামোর মতো, ড্যামো বুঝেন তো, ড্যামো শুধু একটু প্রদর্শনী করা, একটু গুছায়া নিয়ে দিয়ে দিব, আর আপনারা প্রাণ খুলে কোরআনের পাখির মুখে আপনারা তাফসীর শুনবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? কোরআন শুনতে ভালো লাগে না ভাই? মজা কেমন লাগে? মুফতি আমির হামজা ভাই যখন কথা বলে ঘন্টার পর ঘন্টা, তখন বোঝা যায় কতটা কোরআন শুনতে কতটা মজা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে সূরা কলমের একটি আয়াত, 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এই আয়াতের উপরে আল্লাহ চাহে তো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতটি এতটা বাস্তবতা আমাদের সামনে দাঁড় হয়েছে যা আমরা কল্পনাও করতে পারবো না। সম্মানিত হাজিরিন, তবে আয়াত বলার পূর্বে আমি বলতে চাই, সূরা কলম আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জিন্দেগিতে আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে চাই, আমার নবীকে নিয়ে কেউ যদি গালি দেয় আমরা মুসলমান বসে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?
দল মত নির্বিশেষে সকলের নবী, প্রাণের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার প্রাণপ্রিয় নবী, বিশ্ব নবীকে যদি কেউ ব্যঙ্গ করে, কেউ যদি কটূক্তি করে, আমরা তার কলিজা ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আসাদ নূরের নামের কুলাঙ্গার যদি বাংলার জমিনে ঢোকে, আমি হারুন রশিদ বলতেছি, আমার সামনে আসলে আমার প্রাণপণ চেষ্টা করে আসাদ নূরের কলিজা বের করে ছেড়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে, যারা লুচ্চ বলে গালি দেয়, তারা আর যাই হোক এই পৃথিবীতে থাকার অধিকার রাখে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, দুনিয়ার মানুষ যদিও চুপ থাকে আমার নবীকে নিয়ে গালি দিতে, আমার নবীকে নিয়ে কেউ যদি গালি দেয়, দুনিয়ার মানুষ চুপ থাকলেও আমার আল্লাহ চুপ থাকে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন সংক্ষিপ্ত আকারে আয়াতে সান্নিধ্যাস বলি, এই সূরা নাজিলে সান্নিধ্যাস বলে আলোচ্য আয়াতের দিকে চলে যাব। বিশ্ব নবী যখন মক্কার মধ্যে দাওয়াত দিচ্ছিলেন, ওলীদ ইবনে মুগিরা নামের এক কাফের আল্লাহর নবীকে পাগলা কবি বলে গালি দিয়েছিলেন। জোরে বলেন কি কবি? পাগলা কবি বলে গালি দিয়েছিলেন ওলীদ ইবনে মুগিরা। ইতিহাস প্রমাণ করে বিশ্ব নবীর সামনে ওলীদ ইবনে মুগিরা যখন আল্লাহর নবীকে পাগলা কবি বলে গালি দিলেন, সাথে সাথে বিশ্ব নবী একটু কান্নার মতো তার মুখটা মলিন হয়ে গেল, চোখের পানি আসবে আসবে ভাব। ইন্ডিমেন্টাইন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল আর দেরি করো না, সূরা কলম নিয়ে আমার হাবিবের দরবারে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কলম নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তিনটা কসম করতেছেন শুরুতে। এটা যদি ডিটেলস বলতে পারতাম মজা লাগতো, সংক্ষিপ্ত আকারে শোনেন মুসলমান। যেহেতু দ্বিতীয় বক্তার সময় অনেক কম, তারপরেও অনেক সময় আমরা দেখি যে মানে টাইমের আগেই অনেক সময় অনেক কিছু হয়ে যায়। তবে সংক্ষিপ্ত পরিসরে যতটুকু পারি কথা বলবো কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়, মুসলমানদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানায় দিলেন, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কসম করলেন। আল্লাহর নবীকে শুধু একটা গালি দিয়েছে ওলীদ ইবনে মুগিরা, পাগলা কবি বলে গালি দিয়েছে। আমার আল্লাহর সাথে সাথে তিনটা কসম করতেছেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী কান্না করবে করবে ভাব। ইন্ডিমেন্টাইম টাইমে জিব্রাইল বলেন, আমি আমার ডানাগুলি 600 ডানা একসাথে পার মারলে ন্যানো সেকেন্ড সময় লাগতো। 1 সেকেন্ডকে 10 লক্ষ ভাগ করলে যেটা হয় সেটা হলো ন্যানো সেকেন্ড। জিব্রাইল 7 আসমান থেকে নবীর কাছে আসতে ন্যানো সেকেন্ড সময় লাগতো। চিৎকার দিয়ে মুসলমানের মতো বলেন না আল্লাহু আকবার। জিব্রাইল চলে আসলেন, আর 1 সেকেন্ড পানি, চোখের পানি নাকের ডগায় আসা পর্যন্ত 10 সেকেন্ড সময় লাগে। জোরে বলেন কয় সেকেন্ড? তার মানে পানি এখনো পড়েনি, পড়বে ভাব। ন্যানো সেকেন্ডের মধ্যে জিব্রাইল এসে বলছেন, নুন। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন নুন মাছের কসম করতেছেন। কি মাছ? নুন মাছের কসম। তাফসিরে আশুরের ভিতরে এসেছে, আল্লামা আশুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, নুন হলো এমন একটা মাছ, এই মাছের কলিজা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের, মাছের কলিজা দ্বারা জান্নাতি মানুষের মেহমানদারি উদ্বোধনী অনুষ্ঠান করবে। এটা পুঁটি মাছ, বোয়াল মাছ? বলেন কি হুজুর? ও ভাই, যত বড় মাছ খান, কাতল মাছ 45-46 কেজি ওজন, কলিজা থাকে এতটুক। কথা ঠিক না বে ঠিক? ও ভাই, মাছের কলিজা সবচেয়ে ছোট, ঠিক না? আমি কি ভুল বললাম? মাছের কলিজা সবচেয়ে ছোট। হুজুর বলেন কি, বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে, সবাইরে আল্লাহ যেই মাছের কলিজা দ্বারা মানুষের মেহমানদারি করাবেন, এমন একটা মাছ আল্লাহ কোথায় লালন পালন করতেছেন। তাফসিরের ভিতরে এসেছে, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ দেন। এখনো
গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল্কি ওয়ে অনেক বড় বড় গ্রহ এখনো তার আলো এই পৃথিবীর জমিনে এসে পড়েনি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা এই পৃথিবীর থেকে এত বড় বড় গ্রহ নক্ষত্রগুলি আল্লাহ যদি একটা মাছ হিসেবে পালন করে এটাই যথেষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলে, হাবিব আমি আপনার ইজ্জতের কসম করতেছি, হাবিব আমি কিন্তু কসম করতেছি। কে 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 কে? আল্লাহ কসম করতে, হাবিব নুন মাছের কসম করলাম, ওয়াল কলামি কলমের কসম করলাম। ও ভাই, কলমের অনেক দাম, চেয়ারম্যান সাহেবের একটা সিগনেচারের অনেক দাম, ঠিক না? একটা সিগনেচারের জন্য একটা মানুষের জীবন পরিবর্তন পর্যন্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রপতির একটা সিগনেচার যদি দেয়, শুধুমাত্র একটা ফাঁসির মঞ্চে যাবে, শুধু একটা সিগনেচার দিয়ে দিবে, সাথে সাথে ওই ফাঁসির মঞ্চে যাওয়া মানুষটাও বেকসুর খালাস। এজন্য কলমের দাম আছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দামি কলমের কসম করে বলে কল কলামি ওয়া মা ইয়াসতুরুন। হাবিব কলমের তো কসম করলাম, এবার কলম যার উপরে লেখা হয় আমি আল্লাহ ইয়াসতুরুন তারও কসম করতেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার, তিনটা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব তারা আপনাকে পাগলা কবি বলে গালি দিচ্ছে। আল্লাহ বলছে মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব আমি আল্লাহ তাআলা আপনার উপর স্যাটিসফাই করতেছি, সার্টিফিকেট নাজিল করতেছি। দুনিয়ার কেউ সার্টিফিকেট দিচ্ছেন না, দিচ্ছেন কে? মুসলমান জোরে বলেন, দিচ্ছেন কে? আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলে হাবিব মা অবশ্যই আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের নিয়ামতে, আপনার রবের অনুগ্রহে, আপনার রবের করুণায় আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছি মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব আপনার রবের নিয়ামতে আপনি কিন্তু পাগল না। পাগল বলে গালি দিল ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ বলছে ও হাবিব আপনার রবের নিয়ামতে আপনি কিন্তু পাগল না। তারা কেন পাগল বলে? আল্লাহর নবী যখন তাদেরকে জান্নাত জাহান্নামের ভয় দেখাতেন, তাদেরকে যখন পরকালের ভয় দেখাতেন, তাদেরকে যখন পরকালীন চিন্তাধারা তাদের মাঝে নিয়ে আসতেন, কাফেরদের জন্য এগুলো পাগলামি মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আজও আমাদের সমাজে অনেক মুনাফিক নামদারি, এরাও পরকাল এক রকমে বিশ্বাস করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যদি চাইতো তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হতোই হতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে একটা সার্টিফিকেট সান্ত্বনা সর্বপ্রথম দিলেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আপনি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তারা তো আপনাকে পাগল বলে, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি আপনার চরিত্র সুমহান চরিত্রের অধিকারী। আরো জোরে ও ভাই, সার্টিফিকেট দিচ্ছেন কি? আরো জোরে। আমাদের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান মেম্বার। চোর বাটপার যে যাক, আমার ইউনিয়নের সবচেয়ে ধার্মিক সবচেয়ে ভালো নাগরিক, এটা সিগনেচার। কথা বলে না কেন? ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে হাবিব আপনার রবের নিয়ামতে আপনি পাগল না। ও মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ রব্বুল আলামিন ধারাবাহিকভাবে এইগুলো বলতেছে। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলছে হাবিব ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে গালি দিয়েছে, ছাড় দেওয়া হবে না। আল্লাহ বলে উতুল্লিম বা'দা যালিকা জানিম। হাবিব আপনাকে যারা কষ্ট দেয়, যারা এক বচন না বহু বচন, জোরে বলেন। আলেম ওলামা কই আছে? এক বচন না বহু বচন?
বহু বচন ইউজ করেছে আল্লাহ। হাবিবকে বলছে শুধুমাত্র ওলীদ ইবনে মুগীরা আপনাকে গালি দিয়ে চলে গেছে, হবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনাকে গালি দিবে, যত মানুষ আপনাকে কষ্ট দেবে, যত মানুষ আপনার বিরুদ্ধাচরণ করবে, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, উতুল্লিম বাদা যালিকা জানিম। জানিম শব্দটার 100-এরও বেশি অধিক শব্দ অর্থ রয়েছে। 1 নাম্বার শব্দের অর্থ দেওয়া হয় জারদ সন্তান। যারা আল্লাহর নবীকে গালি দেয়, যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়, যারা আল্লাহর নবীর নামে কুৎসা রটায়, এরা এই সমাজের জারদ সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, ঠিক কিনা? আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়। আলোর দিশা পেলাম আমি, আলোর দিশা পেলাম আমি, যে নামের ওসিলায়। সেই রাসূলকে কেউ অপবাদ দিলে, তার শানে কেউ কুৎসা রটালে, বলো কি তা প্রাণে সয়। ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই হচ্ছে সূরা কলম। এবার আলোচ্য আয়াতের দিকে চলে আসেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর ঘটনা আপনাকে আমাকে প্রেজেন্টেশন করতেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু হুজুররা ঘটনা বলে না, 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 আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনের মধ্যে আয়াত নাজিল করে ঘটনা শোনাচ্ছেন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, সূরা কলমের তাফসীর। এই আয়াতের বিশেষণ হচ্ছে, বিশ্বনবী বলেন ইয়ামেন শহর থেকে সানআ 6 কিলোমিটার দূরে একটা বাগানওয়ালার ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ 4 থেকে 5টি আয়াত নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না, অবশ্যই, বালাউনাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলাম, কামা বালাউনা আসহাবাল জান্নাহ। ওই যে বাগানওয়ালা ইয়ামেনের হযরতে ঈসা আলাইহিস সালামের মরার 1 থেকে 2 মাস পরে এই বাগানওয়ালার ঘটনাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? বাগানওয়ালার ঘটনা আল্লাহ এত পছন্দ করেছে যে বাগানওয়ালার সেই ইতিহাসটা আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ বলছে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম ওই বাগানওয়ালাকে, ঈদে যখন আকসামু, তারা কসম করেছিল। জোরে বলেন কি করেছিল? কসম করেছিল। লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, কোন অভাবীকে, কোন দরিদ্র ব্যক্তিকে তারা কিচ্ছু দান করবে না। আয়াত বুঝলেন আপনারা? আয়াত কি বুঝেছেন? এবার দেখেন তাফসীরের ভিতরে আসেন। হাদিস প্রমাণ করে, মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামেন থেকে সানা 6 কিলোমিটার দূরে একটা বাগানওয়ালা মানুষ ছিল, একটা বাগানের মালিক ছিল। ওই বাগানের মালিকের একটা নিয়ম ছিল, বছরে যখন একবার ফল ঝরাতো আগের দিনে মাইকিং করে দিত, যত গরিব দুঃখী আছো সবাই আসবা বাগানের মধ্যে, তোমাদের যার যতটুক প্রয়োজন ততটুক নিয়ে তোমরা চলে যাবা। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। এইরকম বান্দা কি মুরাদপুরে আছে ভাই? যদি বলে যে বাগান, আমরা আমাদের সময়ে যদি বলে যে বাগানের মধ্যে লিচু যখন ঝরায়, যখন লিচু ঝরার সময় আসে, আমরা যদি বলতাম যে এই বাগানের লিচুগুলা তোমরা পর্যাপ্ত পরিমাণে নিয়ে যাবা, আমার মনে হয় আমরা ওই গাছগুলি পর্যন্ত উঠায় নিয়ে আসতাম। ঠিক না বে ঠিক? এটা আমার ধারণা ভাই, ভুলও হতে পারে। সম্মানিত হাজিরিন, তো বাগানওয়ালা একটা নিয়ম করে আগের দিন পুরা মাইকিং করে দিত এলাকার মধ্যে, যারা গরিব দুঃখী আছো যাদের যতটুকু প্রয়োজন এই বাগান থেকে নিয়ে যাবা। তো আল্লাহ রাব্বুল আলামিন বাগানওয়ালার উপরে এত রহমত দান করত যে বাগানওয়ালা 1 গুণ দান করত, আল্লাহ তার উপরে 10 গুণ ফল দিত। আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়ারা আমার, বাগানওয়ালা আর কতদিন বাঁচবে? বাগানওয়ালা মারা গেল। বাগানওয়ালা মারা যাওয়ার পরে কোরআন প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, বাগানওয়ালা 3 জন সন্তান ছিল। জোরে বলেন কয়জন? আরো জোরে, আরো জোরে বলেন
ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। আওসাত শব্দটা ব্যাখ্যা করা হয়েছে মধ্যম জন বলেছিল, তার মানে মধ্যম যদি একজন থাকে তার মানে আগেও একজন আছে পরেও, জোরে বলেন, তার মানে তারা 3 ভাই ছিল। এটা এই আয়াত দ্বারা সাবেত করা হয় যে তারা 3 ভাই ছিল। তো 3 ভাইয়ের ভিতরে 1 ভাই ভালো ছিল আর 2 ভাই খুব কৃপণ এবং খুব খারাপ স্বভাবের ছিল। এরকম ভাই থাকে না ভাই, সমাজের ভিতরে আছে না ভাই? সম্মানিত হাজরিন, তো বাবা যখন মারা গেল তো এই বাগানওয়ালার মালিক হয়ে গেল 3 ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ার আমার একটু গভীর মনোযোগ দেন। আমাদের জাস্ট টাইমে, খুব শর্ট টাইমের ভিতরে মুফতি আমির হামজা ভাই আসবে ইনশা। সম্মানিত হাজরিন, তো এই বাগানওয়ালা 3 জন সন্তান এবার সকালবেলা তারা যখন ফল ঝরানোর দিন, বাবা আগের দিনে অ্যানাউন্স করত, কিন্তু এই সন্তানেরা রাত্রিবেলা বৈঠক করতেছে, ভাই সকালবেলা ফল ঝরাতে যাব, তখন আমরা কাউকে ডাকবো না। তখন এই চিন্তা করেছে যে আমরা রাতেই ফল সব পেরে নিয়ে চলে যাব, সকালবেলা যেন কেউ দেখতে না পাই। ও ভাই, দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? আরো জোরে বলেন কে? বালিশের নিচে কত টাকা দিয়ে ঘুমান এটা কেউ না জানলেও জানে কে? বিছানের তলে কত লিটার তেল জমা করে রেখেছেন কেউ না জানলেও জানে কে? কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বানিয়ে রেখে দিয়েছেন কেউ না জানলেও জানে কে? ও ভাই, শুনতেছেন তো ইনশাআল্লাহ? তো তারা মনে মনে ভাবলো আমরা রাত্রিবেলায় 3 ভাই গিয়ে আমরা সব ফল ঝরিয়ে নিয়ে আসবো, সকালবেলা কেউ আমাদের বাগান গিয়ে কেউ যাতে ফল না দেখতে পাই। এ চিন্তা করলো যখন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, তারা ফসল ঝরানোর উদ্দেশ্যে যাচ্ছে, ইয়েতিম মিসকিনকে দিবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরো বাগানটাকে ধ্বংস করে দেব। জিবরাইল আমিন এসে শুধু ফু দিয়েছিল, পুরা বাগান জ্বলে একবারে তছনছ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়, দুনিয়ার মানুষেরা আল্লাহকে যারা ফাঁকি দিতে চায়, আল্লাহকে যারা ঠকাতে চায়, আল্লাহকে যারা দুনিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল ভাবে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল তারা। কথা বলেন ঠিক কিনা? এই 3 ভাই মিলে যখন চিন্তা করলাম রাত্রিবেলায় আমরা চলে যাব, রাত্রিবেলা যাওয়ার পরে আমরা ফল ঝরিয়ে চলে আসব, কোন রকমের কাউকে আমরা দেব না। সাথে সাথে তারা যখন ফলের বাগানের কাছাকাছি গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল দেরি করো না, ফু দিয়ে পুরা বাগানটা তুমি ধ্বংস করে দাও। বলেন তো 1 সেকেন্ডের ভিতরে যিনি পৃথিবী ধ্বংস করতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে দিলেন ধ্বংস করে দাও। সাথে সাথে ধ্বংস করে দাও হলো। 3 ভাই যখন বাগানের কাছে গেল, বাগানের কাছে যাওয়ার পরে তারা কি শব্দ উচ্চারণ করলো আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনের মধ্যে কোট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআউ ক্বালু ইন্না লাদাল্লুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা যখন 3 ভাই গেল, ফালাম্মা অতঃপর যখন তারা 3 ভাই বাগানের কাছে গেল, যাওয়ার পরে বলছে, কলু একজন আরেকজনকে বলছে, ইন্না লাদাল্লুন, ও ভাইরা আমরা মনে হয় পথ ভুল করে চলে এসেছি, এটা আমাদের বাগান না। কথা কি বুঝতেছেন? এটা আমাদের বাগান না। ও ভাই, আমাদের বাগানে তো এমন ফল ধরে থাকতো যেই ফল আমরা ঝরাইতে ক্লান্ত হয়ে যাই, কিন্তু ফল শেষ হয় না। ওই ফলের মধ্যে বরকত যিনি আগে দিতেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? ও মুসলমান, আল্লাহর উপর রাগ আছে নাকি? জোরে বলেন না নামটা কে? আল্লাহ রাব্বুল আলামিন
ফল দান করত, বরকত দান করত। গরিব দুঃখী এতিম মিসকিনকে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফলের ভিতরে এমন বরকত দান করত, কোন রকমের ফল তাদের বাগান থেকে কমতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর 3 ভাই যখন বাগানের কাছে বলল, কলু, তারা একে অপরকে বলছে, লা দল্লুন, ও ভাইরা, আমরা মনে হয় পথ ভুল করে চলে এসেছি, পথ মনে হয় আমরা পরিবর্তন করে চলে এসেছি, এটা কিন্তু আমাদের বাগান না। চিৎকার দিয়ে বলেন তো, বাগানটা ধ্বংস করে দিয়েছেন কে? হ্যাঁ, জোরে বলেন কে? আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ও ভাই, টাকা নিয়ে ঘুরে বেড়ান, টাকা নিয়ে ঘুরে বেড়ান, আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে দান না করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব টাকা ধ্বংস করার ক্ষমতা রাখে না। রাখে না? আসতে বলবেন না, রাখে না, রাখে না। আমরা তো নমরুদের মতো আল্লাহরে মনে করি যে আল্লাহরে মারা যাবে মনে হয়। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কারুন যেভাবে সম্পদ গচ্ছিত করেছিল, পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্পদশালী ছিল কারুন। কোরআন প্রমাণ করে কারুন এমন ভাবে ধ্বংস হয়েছিল, আজও পর্যন্ত সেই জায়গায় মাটির নিচ পর্যন্ত তার সম্পদ ধ্বংস হয়ে নিচ পর্যন্ত দেবে গিয়ে ওই জায়গা আজও পর্যন্ত ওই জায়গা পানি হয়ে আছে।